কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ সরস্বতী পুজো, যার জন্য এত ঘুম থেকে উঠেই সাজগোজের তোড়জোড়। আর আজকে ঘুম থেকে তুলতেও হয়নি, ও নিজেই উঠে গেছে, ও নিজেই সেজে ফেলেছে। কাল থেকে ড্রেস পছন্দ করে ফেলেছিল। কালকে বলছিল শাড়ি পরবে, কিন্তু বললাম দরকার নেই, কোনো বাচ্চা মেয়ে যদি উল্টে পড়ে যাবে কোথাও, দরকার নেই, তুমি একটা গাউন পরো। আর এখানে একজন ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনও ঘুমের রেস কাটেনি। কি হয়েছে? হুম হুম ঘুম পেয়েছে, চাপা দিল। এই ছেলে মেয়ে একদম রেডি হয়ে গেছে, পাশের বাড়িতে পৌঁছে গেছে। আমি ছাদে উঠে এসেছিলাম, দেখলাম আমার ঠিকমতো গেল কি না। এখনকার বাচ্চাদের সরস্বতী পুজো আর আগেকার বাচ্চাদের সরস্বতী পুজোর যে আকাশ পাতাল তফাৎটা, সেটা এখন বুঝতে পারছি। কারণ আমি ছোটোবেলাতে গোটা পাড়া ঘুরতাম সরস্বতীর দিনকে, আর আমার মেয়ের স্কুলটাই ছুটি দিয়ে দিয়েছে যাকে বলো। যাবে না, যাবে না, অন্য জায়গায় চলে গেছে। তাহলে এইটাকে রেফার করছে, তাকে আর দেখাবো না বলতে? ব্যাস হয়ে গেল। রোদ ছিল না, মাথা খারাপ করার মতো রোদ। কি খাবি তুই? আরে দেখো, ছোট্ট একটা ঠাকুর হয়েছে আমাদের পাশের ক্লাবেতে, খুব সুন্দর দেখতে হয়েছে এটা। তো একটু কাজের জন্য বাইরে এসেছিলাম, বাইরে রাস্তায় আমার চোখে পড়লো এই গাছগুলো। অনেক দিন গাছ কেনা হয়নি, ছাদে যেগুলো আছে ওগুলো যত্ন করতে পারছি না, তো ওই জন্য আর এক্সট্রা করে কোনো গাছ কিনছি না। আর যেদিকেই চোখ পড়ছে সেদিকে এরকম হলুদ কালারের শাড়ি পরে বাচ্চা মেয়েরা, বড় মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তো দেখে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে। আর এই যে 2-3 দিন আগে এটা পার্সেল এসেছিলো, এটা দেখানো হয়নি, তো আজকে ব্লগে যুক্ত করে দিলাম। এটা একটা সুরাক অর্ডার দিয়েছিলাম, তো সুরাকটা এসেছিলো। এটা খুব সুন্দর জিনিস দেখতে হয়েছে। তো দেখো তোমরা, আমি লাস্টে একটা ভিডিও ক্লিপ করতে করে দিয়ে দেবো। পাগলা হয়ে যাবে, দেখেছিস তো কি বলছি, তো বুঝতেই পেরেছি। ভাল লাগে না ভিডিও করতে আমার। এটা আমার জন্য। আমরা এখানে কাজ করবো। বগাল পাতি এইদিকে জানা আর ওইটা দেখে দেখে করতে হবে। মা সেই চলে চলে যাচ্ছে।
ওইদিকে তাকিয়ে দেখি একদম। ওই ছেলেটা নাচ শেখাচ্ছে মেয়েকে। তো রাত হয়ে গেছে, এবার চলো ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমানোর আগে তোমাদেরকে কয়েকটা পিকচার দেখাবো। এগুলো এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কাঠের কাজ দিয়ে আর মাটির কাজ দিয়ে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো ছিল। এটা একটা মাসি বানিয়েছিল। তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। আমার এরকম হাতের কাজ কিংবা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস খুব পছন্দ হয়। মানে নিজে তো বানাতে পারি না, কিন্তু দেখে মনে হয় যে আমি বানাতে পারবো। এগুলো তো বানাতে পারবোই না একদমই। আচ্ছা, আমার সেকেন্ড অর্ডারটা চলে এসেছিলো রেজিন আর্টের, যেটা বলছিলাম আমি সেটা করেও ফেলেছি। তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করবো একটা ভিডিও ক্লিপ ছোট্ট দেখে, তো সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমার সেকেন্ড ফটো ফ্রেম। দেখতে খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। কারণ প্রথমটা যেভাবে ছড়িয়েছিলাম সেটা এরকম আর হয়নি। আমি একদম মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে বেশ একটু ধৈর্যের সঙ্গেই করেছি জিনিসটা, যেহেতু অন্যজনকে দেবো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড রেজিন আর্টের একটা ফটো ফ্রেম। তো তোমাদের যদি এগুলো পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি বানিয়ে দেবো। তো যদি কারো পছন্দ হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, আমি তার সঙ্গে যোগাযোগ করে নেবো।